এই ভাই মাথায় ঢুকা আইতাছে এবারে টিকটকের ফর ইউ কাপাইতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো ঈদের যে ট্রেন্ডিং ভিডিওটা টিকটকে চলতেছে, এটা হয়তো অনেকেই দেখছেন। তো এইটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমাদের প্রথম যে লেরিক্স ক্লিপটি এখানে আপনারা দেখছেন ওইটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেহেতু আমাদের লেরিক্স ক্লিপ এবং সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্রথম লেরিক্সটাকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ইন্ডিকের দিকে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে একটা ক্যাপকাট ওয়াটারমার্ক করবো, এটাতে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো এবং ফটো অ্যাড করার জন্য এখান থেকে প্লাস কোণে চাপ দেবেন। তারপর ফটোস অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলো আছে ওইখান থেকে আপনি জাস্ট ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য টোটাল 11টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে এখান থেকে টোটাল 11টা পিকচার সিলেক্ট করে নেবেন, আপনি যে ফটোগুলো দিয়ে ভিডিওটা মেক করতে চান। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো করে 11টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 11টা পিকচার সিলেক্ট করে নেবেন। পিকচার 11টা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে আমাদের যে ফরম্যাটটা দেখতেছেন এই ফরম্যাট অনুযায়ী কিন্তু একটা পিকচার একই রকম, কোনোটা ছোটো বা কোনোটা বড়, ওই অনুযায়ী আপনাকে এগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে আপনি চাইলে লেফট বা রাইট সাইডে কিন্তু এগুলোকে রোটেট করে নিতে পারবেন। আমি যেভাবে করতেছি, ওকে, যদি মনে হয় আপনার এটাকে লেফট সাইডে চলে গেছে বা রাইট সাইডে চলে গেছে, সেক্ষেত্রে আপনি লেফট রাইট করে দুই দিকেই নিয়ে যেতে পারেন বা উপর নিচেও নিয়ে যেতে পারেন। সেটা আপনারা ভিডিও এডিটিং করতে গেলে যখন করবেন তখন ঠিক বুঝে যাবেন কোনটা কীভাবে কী করতে হবে। ওকে, যেমন আমার এটা দেখেন হচ্ছে লেফট সাইডে বেশি চলে গেছে, সেক্ষেত্রে আমি রাইট সাইডে নিয়ে আসতে পারতেছি। তো এটার কথা বলতেছিলাম মূলত। তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটা সাউন্ড অ্যাড করবো, যার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো এবং হচ্ছে এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। মিউজিকটা ইনপুট হয়ে যাওয়ার পর আমাদের ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ফটো ডিউরেশনগুলো একদমই হচ্ছে শর্ট হবে। এখান থেকে আমরা 0.4 ডিউরেশনে অ্যাডজাস্ট করবো। এখান থেকে আমাদের যে 11টা পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমাদের 0.4 ডিউরেশনে অ্যাডজাস্ট করতে হবে। আপনি এখান থেকে খুব সহজে কিন্তু ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চাইলে স্পিড করে নিতে পারেন, অথবা আমি যে প্রসেসে করতেছি এই প্রসেসও কিন্তু করতে পারেন, মানে যার যে প্রসেসটা ভালো লাগে। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা নতুন ইউজার। এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর রাইট সাইডে যে মাইনাস অ্যাকাউন্ট আসতেছে এখানে ধরে আপনি যদি লেফট বা হচ্ছে রাইট সাইডের দিকে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আমাদের যে ডিউরেশনটা কাউন্ট ডাউন হতে থাকবে। এখান থেকে দেখতে পারবেন আপনার লেফট সাইডে কর্নারে ছবি আপনার হচ্ছে ডিউরেশনটা হচ্ছে কম বেশি হচ্ছে। ওকে, তো যেটা আপনার পারফেক্ট বলে মনে হয় শুধু এই ভিডিওর ক্ষেত্রে না, আপনি যখন অন্য ভিডিও মেকিং করতে পারবেন সেমভাবে কিন্তু আপনার ডিউরেশনটা চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ডিউরেশন অনুযায়ী আমাদের ওইগুলো হচ্ছে আর কি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের দেখেন প্রত্যেকটা পিকচার 0.4 এবং লাস্টেরটা 0.5। তো একই কথা, ওইটা 0.4 11টা পিকচার রাখলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপর অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে চলে যাবো। তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমাদের 11টা পিকচারের জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা পেন্ডুলাম নামে 2টা অ্যানিমেশন দেখবো, একটা হচ্ছে পেন্ডুলাম 1 এবং হচ্ছে একটা পেন্ডুলাম 2। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট পিকচার ক্লিক করতেছি এবং হচ্ছে আমাদের এখান থেকে অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি খুব সহজে। ওকে, কোনো রকম সমস্যা ছাড়াই। তো আশা করি এই জিনিসগুলো আপনারা খুব সহজে করতে পারবেন, কারণ প্রতিনিয়ত যেহেতু আপনারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিওগুলো মেকিং করেন। তো এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো এবং আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে কোনো একটা মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরাতে চলে যাবো। যাওয়ার পর পুল ইনটাকে সিলেক্ট করবো এখান থেকে, তারপর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। জাস্ট আমরা এখান থেকে একটু ভিডিওটাকে প্লে করে দেখবো। তো এখান থেকে আপনি একটু গ্লোয়িং ইফেক্ট দেখছেন, যেটাকে অ্যাড করতে হবে। তো এটাকে অ্যাড করার জন্য যে কোনো একটা পজিশনে আপাতত টাইমলাইনকে দাঁড় করবেন, কারণ আমরা ওভারলেতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলে এবং আমরা স্টক ভিডিওতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আপনারা রোটেট করে নেবেন, এভাবে রোটেট করে ফুল স্ক্রিন করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। নেওয়ার পর এটার যে ডিউরেশনটা আছে ডিউরেশনটা অবশ্যই শর্ট করে দিতে হবে। এখান থেকে আমাদের আছে পিকচার ডিউরেশন আছে 0.4 আর আমাদের লেয়ারের ডিউরেশন রাখতে হবে 0.3। ওকে, তো রাখার পরে এখান থেকে আমরা যে ওভারলে লেয়ারটা সেটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর স্প্লাইসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফিল্টারটাকে ওভারলে সিলেক্ট করে দেবো। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করবো এবং হচ্ছে আউট ক্যাটাগরিতে যাবো। তারপর ফেড আউটটাকে সিলেক্ট করবো। তারপর এটাকে আমাদের বেশ কিছু কপি করতে হবে, যেহেতু একটা অলরেডি আছে আমাদের এখানে 11টা পিকচার, আমাদের 11টা কপি করতে হবে, মানে সব মিলে টোটাল আপনার 11টা প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের ওভারলেকে ধরে আমরা ফটো ইন্ডে রাখবো। এখান থেকে আমরা ফটো ইন্ডে, ওকে,
তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন, যেহেতু আমরা অনেক ভিডিওতে কিন্তু এই কাজগুলো করছি। ওকে, আমি যেটা বলছি যে হচ্ছে পিকচারের ডিউরেশন হচ্ছে 0.4 এবং হচ্ছে ওভারলের ডিউরেশনটা 0.3, জাস্ট 1 সেকেন্ড কম বেশি, 1 সেকেন্ড না, যেহেতু আপনার এখান থেকে আমাদের ডিউরেশন 1 সেকেন্ড হচ্ছে না, 1 সেকেন্ডেরও কম। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট কপি করে নিলাম, নেওয়ার পর পরবর্তীতে কিন্তু এগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু চাইলে কিন্তু বারবার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন ওভারলেতে গিয়ে, তারপর আবার নতুন করে সেটা হচ্ছে একটা ঝামেলা, যার কারণে কিন্তু আমরা একবারে কপি করে নিলাম। তো আমাদের এখনও হচ্ছে 3টা মতো বাকি আছে, আমরা 3টা আবার কপি করে নিব। তো এইগুলো চাইলে আপনি হিসাব করে একসাথে করতে পারেন অথবা পরেও করতে পারেন, আমরা যেমন হয়েছে কম হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফাইনালি আমি এখন ভিডিওটাকে পাইলে এখান থেকে হচ্ছে প্লে করে দেখছি, তো আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের সমস্যার কারণে। তো এখান থেকে আমরা সরাসরি ভিডিওটা কিন্তু দেখতে পারবো। ওকে, জাস্ট সাউন্ডটা মিউট করা আছে, তো সব কিছু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরকম ঈদের যে ট্রেন্ডিং একটা ভিডিও চলতেছে, আপনারা আর কার কীরকম ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিওটা দিতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের প্রয়োজন। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ভিডিওটা সেভ করবে, এর আগে আমরা রেজলিউশনে হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। তো আপনারা কী করবেন, আপনারা যদি কোনো ইউনিক টাইপের ভিডিও পান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখানে আপনি ভিডিওটা সেন্ড করে দিলে হবে। ওকে, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।